ব্রাহ্মণ পাড়ার বাবা কি দিয়া ওয়াজ বুঝাইতাম রে। নবী আমার কয় উম্মত জান্নাতের ভিতরে এত খাবার উইটা উইটা পায়রা পায়রা খাওয়া লাগবে না রে। চোখ দিয়া তাকাইলে আঙ্গুর ফল তোমার মুখে চলে আসবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এত নিয়ামত পাইতে গেলে দুনিয়ার জমিন থেকে ওই বাগান বাজেট করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ও বান্দা আমি তোর জান মাল কিনে নিছি আমার জান্নাতের মোবাইলটা কত, এই মোবাইলটা কিনলাম টাকা দিলাম, এরপর আমি বললাম এটা আমার মোবাইল। আর আল্লাহ আমরা বানায়া নিজে বানায়া আমি নিজেই কিনছি, নিজেই বানাইছি। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। কেন কেন কেন? টাটারার গ্রামের পাশে পুকুর আছে, এই পুকুরে হাঁসের বাচ্চা ছাড়লে সন্ধ্যাবেলা হাঁসের বাচ্চা বাড়িতে না গেলে মালিকে দূরায়া কই আমার বাচ্চাগুলা কই রে? আরে দুনিয়ার হাঁসের মালিকরা কই আমার বাচ্চাগুলো কই? ঘরের মধ্যে ফিরল না কেন? এত সন্ধ্যা হয়ে গেছে, আমার হাঁসের বাচ্চাগুলো কই? মালিকে মালিকানা পাইয়া পুকুরে ঘাটে যাইয়া ডাক দেয়, সুই সুই কইয়া ডাক দেয়। আমার আল্লাহ কয় বান্দা রে আমি আল্লাহ তোরে আমার নিজের হাত দিয়া বানাইছি। আমার আল্লাহ কয় বান্দা রে আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইলাম। এ তিনবার কোন আল্লাহ। হাই রে আল্লাহ কই বান্দা রে আমি আল্লাহ তোরে নিজের হাত দিয়া বানাইছি, আমি আল্লাহ তোরে যেমন কইরা চাইছি এমন কইরা বানাইছি, তোরে আমি পাঠাইছি ইবাদত করবার লাগা। এরপরে তুই শয়তানের পাল্লায় পড়া গুনার দিকে চলে গেছস। আমি আল্লাহ তোরে ডাকি আয় 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 গফুরুর রহিম নাম আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই
রে বান্দা যে সিজা গারো বললো হইরে আমার যুবক আল্লাহ কই বান্দারে তুই যদি গুনার দিকে যাস আমি আল্লাহ তোরে গাফফার নামটা দিছি রে গাফুর গাফফার নামটা লই আমার ডাক দেয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে তোরা নিরাশ হইস না রে আমি আল্লাহ তোরে মায়া করে বানাইলাম আমার নবী আপনার নবী বলেন হারানো সম্পদ ফিরে পাইলে মানুষ যেমন খুশি হয় বান্দা গুনাহ করার পরে বান্দা যখন বুঝা ফেলায় গুনাহ করা ঠিক হয় না আমার আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ তার চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যায় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার ভাইয়ারা গভীর মনোযোগ আমি হাসির খোরাক দিচ্ছি না শুধুমাত্র আমার দিকে তাকান আর ওই দিক দামার চেহারাটা ভাসান টাটারা গুরুস্থানে মা কেমনে শুয়া রইছে এই জন্য বন্ধুরে আমি কি বলতাম কবর কেমন জায়গা কয় ইন্নাল মাইয়িতা ইজা বুদিয়া ফি কবরিহি যখন বান্দাটারে কবরের মধ্যে রাখা হয় ওয়া তুআল্লি আনহু আসহাবুহু যখন আপনজন কবরের পারে রাইখা চইলা আসে এই 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 বেটা এই বেটা ফেসবুক দিয়ে বন্ধুরে মেসেজ দিছস না এই বেটা হোয়াটসঅ্যাপে মেসেজ দাস নাই তোমার বন্ধুর নামটা দিয়ে এখনো মোবাইলে সেভ করা আছে বন্ধুটারে কবরে নামায়া বন্ধু জায়গা হাদিসের ভাষা কয় ওয়া তুআল্লি আনহু আসহাবুহু সন্তানরে মা সন্তানরে বাবা কবরে শুয়া চইলা যা বন্ধু বন্ধুর কবরে নামায়া চইলা যা এরপরে কয় ইন্নাহু লা ইয়াসমাউ নি আলিহিম কারআনি আলিহিম ওই কবর মানুষটা আপনজনদের পায়ের আওয়াজটা কবর থেকে শুনতে পারে ও বন্ধু রে বন্ধু কেমনে যাসগা ও বন্ধু আমার রাইকা যাসগা কেন তোর লগে আমি চলছি তোর সঙ্গে ফিরছি আমার একলা একলা কই রাইকা যাইতেছস তুই আমার সঙ্গে একসঙ্গে চলছস বন্ধু ভুলে যেও না কখনো বন্ধু ভুলে যেও না কখনো যেখানে থাকো যেভাবে থাকো যেখানে থাকো যেভাবে থাকো মনে রেখো আমিও আছি তখনো মাহফুজ নাই তো মাহফুজের গ্রামে আমি একটা বন্ধু মানুষ বন্ধুরা স্মরণ করতেছি একই সাথে চলেছি একই পথে চলেছি একই সুরে গেছি গান মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ একই প্রাণ একই সাথে চলেছি একই পথে চলেছি একই সুরে গেছি গান মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ আজ কত দূরে কে বা কোন শহরে
আজ কত দূরে কেবা কোন শহরে আমি আছি কাছেতে যেন বন্ধু বলে যেও না কখনো বন্ধু বলে যেও না কখনো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তোরা একজন আরেকজনের সঙ্গে তো বন্ধু, কত দোস্তি, হৃদয় থেকে দোস্তি পাতবি। যেন রাত্রি 3টার পরে ফোন দিয়া যদি কই বন্ধু রে আমার আম্মার রক্ত লাগবো, ওই বন্ধুটা 3টার পরে ঘুম থেকে উঠা তোমার মায়ের জন্য রক্ত দিতে পাগল হয়ে যাবে, এমন বন্ধু বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, তোরে লইয়া বিপথে যাব না, তোকে নিয়ে মদিনার পথে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? ওই বন্ধুটা উত্তম, যেই বন্ধু মানুষকে বিভিন্ন হানিমুনে না নিয়ে মদিনার পথে নিয়ে যাই। এই জন্য আমার নবী, আপনার নবীর হাদিসটা বাজান বলতে যাইয়া আমার মাহফুজের কথা মনে হইয়া গেছে, তাই গায়া গেলাম। এরপরে বলতেছে ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, কবরের মানুষটা তার পায়ের আওয়াজ শোনা যায়। আতাহু মালাকানে, পায়ের আওয়াজ শুনতে শুনতেই মৃত্যু মানুষটা দেখবে কবরে 2জন ফেরেশতা নাইমা গেছে। ফায়াকুদানিহি, কবরে নামার পর কবরের ভিতরে কাফনটা সরাইয়া চেহারাটা উল্টাইয়া সুন্দর করে তারে বসাবে। ফায়াকুলানে লাহু, কবরের মানুষটাকে ফেরেশতা বলবে, কি বলবে জানেননি? কয়ে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতে? কেন তাহিরি নবী নবী করে? কেন তাহিরি নবী নবী করে? কেন মগবাজারের বাবা নবী নবী করে? কেন টাটারার মানুষ নবী নবী করে? ওই কবরে বন্ধু যাবে না, ওই কবরে মা যাবে না, ওই কবরে বাবা যাবে না গো, ওই কবরে আপনজন কেউ যাবে না, ওই কবরে এমপি মন্ত্রী ও সিডিসির প্রশ্ন করা হবে না। প্রশ্ন করা হবে ওয়ামা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। ভালোবেসে নবীজিকে ভালো নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখিব, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখেরই চলে হয়ে যায় নদী। ইয়া রাসূলুল্লাহ কইবেন না? কে কাঁদনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের ঝোলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার লোকে মন্দ বলে বলুক তোমায় ভালোবাসবো, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হাই রে ও
আমার যুবকের দল, হাই হাই হাই, কবরে বলবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নবী সম্পর্কে দুনিয়ায় কি বলতে? ফা আম্মাল মুমিন, যদি মানুষটা মুমিন হয়, জোরে কোন কি হয়? আমরা কি ইমানদার না বেঈমান? কারা কারা ইমানদার হাত তোলেন? আল্লাহু আকবার কোন না কেন? আমি কি আপনাদের কারো বিরক্তির কারণ হচ্ছি? আমি কি দলিলের বাইরে কথা বলছি? এবং আপনাদের প্রত্যেকের হৃদয়টা কাটতেছে কিনা বলেন? আরে ওই ঘরে যাওয়ার আগে একটু আল্লাহকে চিনার দরকার আছে কিনা? নবীকে চিনার দরকার আছে কিনা? তো যদি চিনতে চান, যিনি চিনে তার কাছে যাইতে হবে, তার কাছে গিয়ে বলতে হবে, হে আল্লাহর ওলি, হে আল্লাহর ওলি, আমাকে ওই রাস্তা দেখায় দেন যেই রাস্তা গেলে মদিনা পাওয়া, মদিনা ওয়ালাকে পাওয়া যাবে। যাইতে হবে, এটা ওলি আল্লাহর যুগ, ওলিদের কাছে যেতে হবে। আর না হলে তোমার ঈমান চুরি করে নিয়ে যাইব। কথা কোন ঠিক না বেটি? হায় হায় হায়, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। সুবহানাল্লাহ না? মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর, নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। এই বাবা, আমার রোগের সকল ওষুধ, দয়াল নবীর সালাম দরুদ। তিনবার কোন সুবহানাল্লাহ। হায় 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 হায়, কয় কি কয় কি? হাসান বিন সাবিত কয়, আমার রোগ হইলে আমি ওষুধই খাই না, আমি যখন নবীর শান বলা শুরু করি আমার রোগ ভালো হয়ে যায়। হায় হায়, কি কয়? এটা প্রেম। এটা কি? যে যারে চিনে সে তারে আরো বড় করে, সে তারে। আমার রোগের সকল ওষুধ, দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন দয়াল রে, ভক্তি চিত্তে পড়ি যখন, হয় সুস্থ সবল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জিজ্ঞাসা করবে নবী সম্পর্কে তুমি কি বলতে? ফা আম্মাল মুমিন, যদি মানুষটা মুমিন হয়, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহর বন্ধু আর আল্লাহর রাসূল। যেই নবীর কথা শুনলেই আমরা আল্লাহকে এক বলে জানছি, যেই নবী হলো আল্লাহর সাক্ষী, তিনি আমার আল্লাহ পাকের বন্ধু। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায় 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 হায়। এবার কি হবে শুনেন, একটা ঘটনা আছে এখানে। কি আছে? কল ফায়াকুলু উনজুর ইলা মাকাদিকা মিনান নার, ওই ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, তুমি যে তিন প্রশ্নের উত্তর দিয়েছো, শোনো, তুমি একটু তাকায়া দেখো জাহান্নামের দিকে। জাহান্নামের দিকে তাকাইবে। এবার মুমিন বলবে, আল্লাহর ফেরেশতারা আমারে প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি, জাহান্নামের আগুন কেন আমারে দেখাইলেন? এরপরে তারা বলবে, কদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ। আবদালাকা মানে বদল, কি বদল মানে পরিবর্তন করা। কয় আবদালাকা, আল্লাহ পাক তোমার জন্য পরিবর্তন করে দিয়েছে। তুমি উত্তর দেওয়ার কারণে, যদি উত্তর দিতে না পারতা জাহান্নামে যাইতা। জাহান্নামটা কেমন তোমারে দেখাইলাম। এবার বলে আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি সহ্য করতে পারবো না। ফেরেশতারা বলবে, বান্দারে, তুমি উত্তর দিতে না পারলে দুজকে যাইতা। উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহটা পরিবর্তন কইরা জান্নাত বানায়া দিছে। আরো জোরে আল্লাহু আকবার। হাই রে, ও আমার টাটারার বাবারা, এখন আর একটা ভয়ঙ্কর খবর আপনাদের সামনে আসতেছে। হাদিসের মধ্যে দেখলাম, ওয়াম্মাল মুমিন ওয়াল কাফের, যদি কবরের মানুষটা মুনাফিক, ওয়াম্মাল কাফির ওয়াল মুনাফিক, যদি কবরের মানুষটা মুনাফিক এবং কাফের হয়, এরপরে যারা জিগাইব, বা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, এই লোকটা সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? বেঈমান মুনাফিক সমাজে আছে না নাই?
আঙ্গ দেশে মুনাফিকরা দেখবেন দলিল খোঁজে না, আমরা হুজুর যেটা কইছি দই। আরে তুই লাশটার আগুন দিকে, আরে তুই লাশটার কবর দিকে তুই আগুন ধরাইলে কি লেগা? হুজুর কয়ে দিছে। তুই কি জানোস না এটা যে হাদিসে নিষেধ আছে? আমি তো পড়ছি না, আমি তো। আরে বেটা তুই আল্লাহর ওলির মাজার গিয়া বাংলে কি লেগা? কামরার হুজুর কয়ে দিছে কইটা নাকি শিরকের রাস্তা না, এর লাগে বেঙ্গালাইছি। ওই কবর প্রশ্ন করব মুনাফিক রে, নবী সম্পর্কে কি কইতা? এ বাটপাটি কবর গিয়া ও বাটপারের উত্তর দিব। কবর গিয়া কইব লাদ্রি আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ দুনিয়াতে যা কইতো আমি যা শুনতাম আমি তাই বলতাম। কেটা কইছে? আমার হুজুর কইছে। কেটা কইছে? আমার হুজুর কইছে। কবরে যাই এটি কইব ক লা আদ্রি আমি জানি না, কুনতু আকুলু আমি এটাই বলতাম মা ইয়াকুলুন নাস, মানুষ যা কইতো যা শুনতাম আমি তাই বলতাম। এরপরে তারে বলা হইব কি লা দারাইতা ওয়ালা তালাইতা, তুই জানলি না কি লাগা, তুই পড়লি না কি লাগা, তুই চেষ্টা করলি না কি লাগা, তোরে কোরআন দিছতাম না, কোরআন থেকে বুঝলি না কি লাগা, যে বুঝে তার কাছে গেছিলে না কি লাগা, কারণটা কি? আমি তো বুঝতাছি না ঘটনাটা কি। তা ঘটনা বুঝতে কয় সুম্মা ইউদরাবু বিমাতারকি মিন হাদিদিন বাইনা ওজনাইহি। এরপরে শুধু তাই নয়, কবরের ভিতরে ফেরেশতা একটা আল্লাহ নামাই দিব ওই মুহূর্তে, যখন হে কইব আমি তো জানি না, যা হুনছিলাম আমি যা হুনছিলাম তাই আমি কইছিলাম। এরপরে একটা ফেরেশতা নামাইব যেটার কান দিয়া শুনে না, যেটার চোখ দিয়া দেখে না। ও মাগগোমা মাগগোমা, হাতের মধ্যে কি দেখেন না? ঘটনাটা কি? তা বাপ রে বাপ, হাতের মধ্যে হইল কয় কি কয় মিন হাদিদিম বাইনা সরি ভাইরাস না রে ওরে বড়া। আরে না কি বলেছি, কি মনে করছ আমি কি বাংলা দিকে পড়তাছি মনে করতেছ? ও এমন আছে আমি অর্থ দিকে দিকে পড়তাছি। আরে বেটা ডাইরেক্ট আরবি থেকে অর্থ তুলতাছি। ওই যে আমার মুবিন আছে না, হুজুর আছে না, আমি ভুল করলি আমার সাফার দাঁত 32 টাকা দিব। আমার বাপের শক্তি আসেনি হাদিসের আবারতের ভুল অর্থ তুলতাম। হ্যাঁ তো মনে আমি ওই যে বুঝি না, বুঝি মনে করছে আমি বুঝি না আর কি, বুঝি না। একটা দেখছে না কয়েকদিন আগে যে নবীর সাংবাদিক কইছে, পরে যখন দৌড়ছি 3 দিন পরে মাপ চাইতে বাধ্য হইছে। আবার নতুন করে আরেকটা কইছে, আম্মাজান খাদিজাতুল কুবরা নাকি জীবনে নামাজ পড়তো না, রোজা রাখছে না, জীবনে নাকি ফরদ করে নাই। এর পক্ষে আবার অনেক দালাল বাইরেছে। এক দালালে বাইরে যখন নামাজ ফরজ হইছে না তখন নামাজ পড়ছে না। হ্যাঁ তখন কি নামাজ আসিন নাকি? নামাজ তো ফরজ হইছে না, রোজা তো তখন ফরজ হইছে না। আর বেটা সে তো কইছে নামাজই পড়ছে না, জীবনে ফরদই করছে না, ফরজ আর নফল না। হ্যাঁ কইছে জীবনে ফরছই না। গুরাইস না পাগলা, গুরাইস না। তাহিরিরা গায়ের জোরে ধরে না, জায়গা মতো ধরে হাত তুলে বলো ঠিক কি না বলো। সিনস না তো আমরা রে, সিনস না তো। কথা কন ঠিক না বেঠিক? আরো বড় করে কন ঠিক না বেঠিক? তো এই জন্য আপনার একটু আওয়াজ করে কন, খাদিজাতুল কুবরা কি নামাজ পড়ছে না? আরো জোরে নামাজ পড়ছে না? এবং তিনি কি এই রোজা রাখছে না? নবীর সঙ্গে কি নবীর কি ইসলামের জন্য খেদমতের জন্য কি টাকা পয়সা দিছে না? যেই মুহূর্তে দিছিল এই সময়টা কি সাধারণ ছিল? এই সময়টা এমন সময় ছিল যে এই সময় ইসলামের করুণ সময় ছিল। ওই টাইমে সমস্ত সম্পত্তি ব্যয় করে দিয়ে দিছে। এরপরে একটা হাদিস দিয়া যায়, কারণ নাইলেও হইতো না, নাইলে কবে তাহিরি সাফাবাজি বেড়ে গেছে। তাহিরিরে এখনো চিনছস না? আমার গত 5 আগস্টের পরে আমার বহুত ফোন দিছে, কই ও দেশের পরিস্থিতি তো ভালো না, একটু ঠান্ডা মাথায় কথাবার্তা কয়েন। আমি কই ঠিক আছে, আপনারা কত ঠিক আছে, আপনারা তো 200-250 বছর বাঁচবেন, 200-250 বছর জন বাঁচবেন, আপনারা একটু হেকমতে কইন। আর আমার যেহেতু এত বেশি বাঁচার ইচ্ছা নাই, হক কথা কইয়া 2 দিন পরে সাইড দিয়ে মরে গেলে গা আমরার কোনো আপত্তি নাই। মুনাফিকরা না বাঁচবার লাগে কৌশল করে, ডলার খায়া কালার ফালা, সকালে এক কথা বিকালে আরেক কথা কও। ওয়াজ ওইটি তাফসির ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, তাফসিরে পিয়ার সিস্টেম। আবার রাত্রে বান্ডেল দিলে আমরা তো বলি নাই পিয়ারে নির্বাচন করব না, আমরা বলছি পিয়ার হলে ভালো হয়। বুঝে গেছে গা? ওরে বাটপারি কাকে বলে? মানুষের তো একটা লিমিট থাকা উচিত। ওরা যে এত বাটপার,
ওদের গ্রুপটার মধ্যে তিনটা গ্রুপ করে। একটা গ্রুপ হইলো তুই রাস্তায় ভাঙচুর করবি, এটা দরাছোয়ার বাইরে, এই ভাঙচুরে দেখবেন কোনো নেতা যাবে না। আরেকজন হইলো ওই বড় বড় দাবি করব, ব্যানারও থাইকা থাইকা সিলি টিলি দিব। আর একটা হইলো গোপনে যায়া বান্ডেল আনবো, এরাই লাগা এরাই নিবা। এরা কি কেউ শেষ করে দিতে মশটা এতখানটা লাইনে ঢুকতেছি, ওয়াশটাকে শেষ করে দিতা। এরা কি মুমিন না মুনাফিক? আমার ফুলা ফান্ডি করে, আরে তোরা ফুলা ফান্ডি না দেখলাম ভালো। আমরা কি মুমিন না মুনাফিক? কারা কারা ইমানদার দুই হাত তুলে স্লোগান লাগান ইনশাআল্লাহ। মুমিনিন সকল মুমিনদের মা, কথা কথা, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা, ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানি। তো যাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন, তো বেপরদা হইলে সালাম দিত, নামাজ না বললে সালাম দিত, তাহলে সেই ওয়াজটা করলো কি? পুরো আগুন লাগাই দিছে না? এই আগুন লাগাই দিছে না? তাইলে খাদিজা নামাজ পড়ছে কিনা জীবনে একটু দেখি। মুসনাদে আহমদের একটা হাদিস, হাদিসটা সহিহ। আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুম্মা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুম্মা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বপ্রথম নবীর পিছনে যে মহিলাটা নামাজ পড়েছেন তিনি হলো খাদিজাতুল কুবরা। গায়ের জোরে বললাম না দলিলের জোরে বললাম? এরপরে কেডায় বালকের মধ্যে? এরপরে হলো সুম্মা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হলো মারিফাতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুম্মা জাফর, এরপর হলো জাফর তৈয়ার। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তা আপনারা আওয়াজ করে বলুন, মা খাদিজা কি নামাজ পড়ে নাই? তো যেই কথা বলছে তারে কি জাদুঘরে রাখার দরকার আছে না? মানুষে বুঝুক যে সে মূলতই আন্তর্জাতিক মিথ্যাবাদী। এক কথা বলেন, ঠিক কিনা বলেন? এরা অন্তত পক্ষে মানুষ হতে পারে, কিন্তু কোন ধর্মীয় দায়িত্বশীল ব্যক্তি হতে পারে না। তাকে মানুষ হিসাবে হয়তো কিছু বললাম না, কিন্তু ধর্মীয় জায়গা থেকে আমরা তার বিরোধিতা করব। যারা মন করে কথা বলে মানুষের ঈমানকে লুণ্ঠন করে, কথা বলেন ঠিক না বেঠি? এই যে দেখেন, এরপরে আবার যখন আমরা যখন দৌড়ি, পরে আমি বিগত দিনে জেল আসলাম, আমার মারছে, এলাকা মাথাটা ঠিক নাই। তো ইন্টারিম গভর্নমেন্টকে ওই দিন বলছি তাকে চিকিৎসার ব্যবস্থা করেন, তাকে সিঙ্গাপুর পাঠান। এরপরে আবার এরাও কেমন ধর্মীয় দল বুঝি না, এমন একটা ভারসাম্যহীন মানুষকে আবার নাকি কয়, কি কইতাম কোন, আমি তো আসলে বেশি কথা বলতে পারি না, এমনি তো আমার বিরুদ্ধে ময়কার মামলার অভাব নাই, আমাকে ধরার জন্য অনেক ধরনের প্রসেস করতেছে। আমি বলছি বাবা, যারা মামলা করেছে তারা তো নিতান্তই মিথ্যা বলেছে। সে মামলা করেছে, আপনার নেওয়ার অধিকার, রাইট আছে, তবে তদন্ত ছাড়া মামলা এফআইআর করাটা অযৌক্তিক হয়েছে। আমরা বৈষম্যের জন্য এত কিছু বলেন, আর এখন আগে বলছেন যে জুলুম করা হয়, মিথ্যা মামলা দেওয়া হয়, এখন আবার তাহিরি বিরুদ্ধে মিথ্যা মামলা দিলেন, দিয়ে কি প্রমাণ করলেন? যার কাছে যাইছে তার কথাই কয়। এটাই সেটাই এটা। এই বাংলাদেশে কখন যে পরিবর্তন হবে জানি না। এরপর আমি প্রশাসনকে বলেছি, আমাকে ধরতে আসবেন, আমি যে অপরাধী প্রমাণ করেন, তারপরে নিয়ে যান। যদি বিনা অপরাধে আমাকে নিয়ে 3 মাস রাখেন, তাইলে পরে যদি আমাকে জামিন দেন, বিনা অপরাধে যদি আটকে রাখেন, তাহলে 3 30 90টা মাহফিল, মানে কি 3 কোটি নাই? টাকাগুলো দিয়া দেন, তারপরে নিয়ে যান। যদি অনর্থক না আটকে রাখেন, তাহলে আমাকে লস করলেন আপনি। খেদমত থেকে বঞ্চিত, সুবিধা থেকে বঞ্চিত, সব দিয়া তাহলে আমার নিয়ে আছেন, কথা কন ঠিক কিনা? এরপরে তারা মনে মনে ভাবতেছে, না তাহিরে যে এবারে গেলই তো লাইভে কইব, প্রমাণ দেন প্রমাণ দেন। আর প্রত্যেকে যদি লয়া জায়গা, তাহলে চা বিস্কিট খাইয়া সার রকম সার, আমরা তো প্রশাসন বান্ধব মানুষ, এই সমস্ত বাটপাট্টির কথায় কেন আপনারা আমার উপরে জুলুম করবেন? আমি তো কোনো অপরাধ করি নাই। তবে একটা কথা বইলা দিয়া যায়, 1 মাঘে শীত জানো, 1 মাঘে কি জানো? শীত জানা। তাহিরি যেটা বলছি এটা খবর টের পাবেন আস্তে আস্তে ইনশাল্লাহ। দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে আর ধর্মের নামে ধর্মান্ধতা, ধর্ম নামে ধর্মদুহিতা, ধর্মকে ব্যবহার করে নিজের ব্যক্তিত্ব স্বার্থ হাসিল করার জন্য কথা বইলা মানুষের ইমেজকে আমেজকে ব্ল্যাকমেল করবেন। আমরা দেশকে সুরক্ষা করতে, সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্মের সুরক্ষায় আমরা প্রয়োজনে যুদ্ধ করব।
এই ব্রাহ্মণ পাড়ার মানুষ রাজি আছো না নাই বলো? দেশকে ভালোবাসে, যার ধর্মকে সঠিকভাবে পালন করে, আমরা তাদের সাথে আছি। সুন্নিরা কি এখন দুই না এক? আরো বড় করে, যেদিকে যাবো একদিকে যাবো, যার সাথে যাবো একদিকে যাবো, কিন্তু সকালবেলা এক রং, বিকালবেলা আরেক রং। এই সমস্ত মুনাফিকদের সঙ্গে আমরা যাব দৈন্তা নকার না না না। মিষ্টি মিষ্টি কথা কইলে কাম হইতো না। কি দেখস? হ্যাঁ, আর এইটার তো সব 1990 তো। এই জন্য ওয়া শুরু হইছে ওয়া আম্মাল মুনাফিক থেকে। মুনাফিকরে কইব ওই আমরা যা শুনতাম তাই কইতাম, যা শুনতাম তাই কইতাম। হ্যাঁ কইরে ওয়াইফাইছি, যা শুনতাম তাই কইতাম। এরপরে সুম্মা ইউদরাবু বিমা তারিকি মিন হাদিদিন বাইনা উজনাইহি ফায়াসিহু সাইহাতা ইয়াসমাউহা মান আলাইহা ইল্লা সাকালাইন। ইল্লা সাকালাইন মানে হলো আই গায়রা সাকালাইন। ইল্লা সাকালাইন মানে কি? আই গায়রা সাকালাইন। তাহলে অর্থটা তুলতে সুবিধা হবে। এবার আসেন, বলছে যারা কবরে যায় বলবে আমরা দুনিয়াতে যা শুনতাম তাই বলতাম। এখন নবীজিকে আমরা এত হিসাব নিকাশ করছি না। আমরা দুনিয়ার বড় বড় দেখছেন না, এক মৌলবী ওই দিন ওয়াজ করতেছে, স্টেজের মধ্যে বলতেছে কবরে 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন মার রব্বুকা। দিদারা উঠ উঠ, পড়ুস না, দাঁড়াস না। হ্যাঁ ডরাইতেছে, আচ্ছা হ্যাঁ ডরাইতেছে। কে উঠবে? উঠ। কেডা উঠবো? নাই। আচ্ছা যা। এই মুবিন ভাই দর্শি দর্শি, এই পাগলা বসো। এই মুবিন ভাই আছে, আমি প্রশ্ন করবো, উত্তর দিব। এই যাই যাই যা মাদ্রাসার প্রধান দর্শি ঠিক মতো। মার রাব্বুকা যে প্রশ্নটা করলাম এটা অর্থ কি? তোমার রব কে? নাকি আমরা কি বলবো? কত কনসেপ্ট ক্লিয়ার নি? এক। ওয়ামান দিনুকা, মানে ওয়ামা দিনুকা, ওয়ামা দিনুকা অর্থ কি? তোমার দিন কি? দিন অর্থ কি? ধর্ম। তোমার ধর্ম কি? অর্ধেক কইছে, অর্ধেক কোনা, মাথা নষ্ট। আমি প্রশ্ন করি, উত্তর আপনারা দিয়েন। ওয়ামা দিনুকা অর্থ হইল কবরে প্রশ্ন হলো তোমার ধর্ম কি? আর ওই মৌলবী ওয়াজ করে বলতেছে কবরে যে 2 নম্বর প্রশ্নটা ওয়ামা দিনুকা মানে এটার অর্থ হইল তোমার দলের নাম কি? এটারই ধর্ম ব্যবসা। বুঝছ না তো? তাহিরি হারি ভাঙ্গা দিব ইনশাআল্লাহ। ব্যাখ্যা বুঝছ না বাবা? তোমার দলের নাম কি? আমার দলের নাম কি বলে কইব? নাকি তোমার ধর্মের নাম কি? ধর্ম আর দল কি এক জিনিস? আরে এক জিনিস। পাবলিক রে ধোকা দিয়া বোকা বানাবেন না। চোখে দেখে না যে অন্ধ ফেরেশতাটা, চোখে দেখে না। কানে, হাতের মধ্যে হাদিদুন, লোহার হাতুড়ি। হাদিদ মানে কি? লোহা না? লোহার হাতুড়ি। লোহার হাতুড়ি নিয়ে কবরে ঢুকবে। লোহার হাতুড়ি নিয়ে কবরে ঢুকবে। আচ্ছা বাড়িটা যখন মারবো, হ্যাঁ যখন জোরে সিল্লি দিব, ফেরেশতা শুনবনি? কেরে? কানে নাই। রক্ত যে পড়তাছে 70 গজ মাটির নিচে যে ঢুকতাছে, ফেরেশতা দেখবনি? কেরে? অন্ধ। কেরে? তো বুঝছুনি কি বাইরান্ডা বাইরে আইব? ক ইল্লা সাকালাইন, 2টা জাতি এই আওয়াজ শুনতো না। গরু শুনবো, ছাগল শুনবো, প্রাণী যা আছে সব কবর আওয়াজ শুনবো। ও ভাই, কালকে যদি আপনি এই ওয়াজটার প্রমাণ চান, একটা গরু লইবেন, একটা রশি বানবেন, টাটার গুরুস্থানে যাইবেন, সাথে 5 জন লোক নিবেন। কথাটা না মিললে গুরুস্থানে যাই এটার হুড়া মারবেন, মাইরা দূরে যে এক জায়গায় দাঁড়াই থাকবেন, দেখবেন গরু ধারাবাহিকভাবে ঘাস খাবে না, খাইতে খাইতে একটু পর আবার এমনি ঘাড়ি থাকবে। অনেকক্ষণ ঘাড়ি থেকে হুট করে রশি সিরা দূর মারে। কারণ হাদিসের ভাষা হলো ওই গরুগুলো কবরে যে চিল্লাইতেছে আযাবের কারণে, এই আযাবের আওয়াজ তারা সহ্য করতে পারে না, এরা দূরে। এখানে বলতেছে কি জানেন? জীব জন্তু যা আছে সব শুনবো, কিন্তু ইল্লা সাকালাইন বলতেছে ফায়াসিহু সাইহাতা ইয়াসমাউহা
সব প্রাণীগুলো তার আওয়াজ শুনবে, ইল্লা সাকালাইন আই গায়রা সাকালাইন। মানুষ সাকালাইন মানে হলো দুইটা জিনিস এখানে, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই দুইটা প্রাণী কবরের আওয়াজ শুনবে না। এখন বলবেন কেন? এরা তো সৃষ্টি সেরা জীব, শুনবে না কেন? শুনবে না এই জন্য, গরুকে ছাগলকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে না, বানাইছে মানুষ এবং জিনকে ইবাদতের জন্য। হিসাব হবে হাসর মাঠে মানুষ এবং জিনের। হ্যাঁ, কয়েকটা প্রাণী বেহেশতে যাবে, কিন্তু হিসাব নিয়া না, এমনিই দিবে। একটা হলো ইউনূস আলাইহিস সালামের মাছ, আর একটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উট মুবারকের উপরে উট চড়াতেন, এটার নাম কাসওয়া। কসুয়া নামক উটটা বেহেশতে যাবে। আরেকটা হলো ওই যে 7 জন আল্লাহর ওলিকে পাহারা দিছিল আসহাবে কাহাফ, সেই কিতমির নামক যে কুকুরটা, এই কুকুরটা বেহেশতে যাবে। আর একটা জড় পদার্থ যাবে, সেটা হলো উস্তনে হান্নানা, জিলচিলা, কিন্তু বেহেশতে জেতা হয়ে সেখানে খেদমতে থাকবে। সুবহানাল্লাহ। বুঝতে পারতেছেন আমার কথা? ফালাইয়া দিয়েন না, ফালাইয়া দিয়েন না যুবক, মাথাটা এখনো ঠিক করেন। ইউটিউব মৌলবি, ফেসবুক মুফতি আর গুগল মুফাসসিরের ফান্দে হইলেন না। এরা ঘরের ভিতরে গ্রিন স্ক্রিন লাগায়া ভিডিও বানায়া এডিটিং করার সময় মসজিদে কুবার ছবি দিয়া সারে, মনে হয় যেন হ্যাঁ আল্লাহর উলু নাইমেছে একটা। এগুলা কি উলু? উলু ওলি না, ওলি না, উলু। এগুলো আগুনে ফেরা মরবো। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে মানুষ এবং জিন জাতি ছাড়া সবাই কবরের আওয়াজটা শুনবে। এমন ফিডাইব। এখন জবানটা খুইলা কোন, আমরা কবরে যাওয়ার আগে ওই যে ভালো কাজ যারা করে আর আল্লাহকে যারা ভয় করে, তাদের সঙ্গে সঙ্গী হতে চাই কি চাই না? আর যারা গুনার কাজ করে, সীমা লঙ্ঘন করে, আমরা তাদের সঙ্গে যাব। এই ফয়সালা কার? আরো বড় করে বলেন, ফয়সালা কার? এই জন্য আমার যুবক ভাইরা, আমার যুবক অ্যামাজিং ফিগার যারা আসছেন, এই কালো গেঞ্জি, কাজটা ঠিক না। টাটারাতে তাহিরিও যে 3-4 বছর পরে আরেকবার আইছে রাত্রেবেলা, ভাগ্যে থাকলে না রাইতাম। আপনি যাইতেছেন, এই কথাগুলোকে ফালাই দিতে পারবেন? আমি তাহিরির ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য আজকে ভালো লেগে থাকে, পায়ে হাত দিয়ে বলে যাবো, তোমার পায়ের জুতাগুলো আমি জিব্বা দিয়া পরিষ্কার করে দিব। 2টা দাবি করুম। 1, মা বাপরে কষ্ট দিতে পারবা না। নাম্বার 2, জীবনে কোনোদিন নেশা করতে পারবো না। কি নেশা করবেন? নেশা করবেন? এই নেশা করবেন? তাইলে আজকের এই ওয়াজ, আজকের যে ওয়াজ ধারাবাহিকভাবে যে টাইম না কথা কয়ে গেলাম, বহুত হৃদয় থেকে কথাগুলো বইলে গেছি। আওয়াজ করে বলুন, কবর কি আসল ঘর না নকল ঘর? আপনি যে বিল্ডিংটা বানাইলেন, এই বিল্ডিং এ খাট কিনলেন, সোফা কিনলেন, স্টিল আলমারি কিনলেন, ড্রেসিং টেবিল কিনলেন, ডাইনিং কিনলেন, টাইলস করলেন, নকল বাড়ির লেগে এত আয়োজন করলেন, তো আসল বাড়ির জন্য কি করছেন? সুকেস দিয়ে ঢুকাইলে চলবো? ওই ঘরের মধ্যে আসল হইল ঈমান আর আমল। ঈমান আর আমল। এই ঈমান আমল লইয়া কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? শুধু তাই না তো, ঈমানটা কি কয়? ঈমানদারের জন্য আল্লাহ পাক জান্নাত থেকে একটা বিছানা ফাটাই দিব। সুবহানাল্লাহ কইতেন না? এই বিছানা ফাটানোর পরে ঈমানদার ডান কাতে যাবে, যাইয়া দেখবে একটা বাতি জ্বলতাছে। জিগাইব, তুমি কেডা? আমি দুনিয়ার কৃত্রিম আলো না, আমি হইলাম নেক আমল। আবার সে সুবহানাল্লাহ জোরে কয়, নো এগুলা সুর দিয়া কইলে আরো 15 মিনিট কইতারুম। মুখদা কইলে যাচ্ছি, আমি কিপটামি করি না। সুরদা কইলে কারে করে বন্ধুরা রে, আধা ঘন্টা গেছে গা, আধা ঘন্টা গেছে গা। ইতন করি নাই, তার সময় কম, বয়স বাড়তেছে। টাকদা যত কথা কয়ে যাওন যা, একটা কথা আমল করলে এটা সব আমি ফামু। কথা কোন ঠিক না ঠিক? তো আপনারা যারা এসেছেন, 2 নম্বর হলো যে কবরের মানুষটা যখন বাম পাশে যাবে, তখন আরেকটা আলো দিবে। জিগাইব, তুমি কেডা? আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত আমাদের যুবকগুলো, এই কিশোর বয়সের ছেলেরা, আপনারা কোরআন শরীফ মক্তব পড়তে যাওয়ার দরকার আছে না ভাই? গত পরশু দিন মাহফিল করছিলাম বড়রা, চান্দিনা স্ট্যান্ডে ঢুকছি, পড়তে একটা ছোট্ট ছেলে, মনে বয়স 9, দৌড়ায় মোবাইল লয়ে এসে আমার ছবি তুলতো। একবার না করছি তুলছে, আরেকবার না করছি তুলছে, আরেকবার না করছি সে তুলছে। না করার কারণ আছে, সে ফ্ল্যাশ দিয়ে তুলে।
আমি যখন গ্লাসের ভিতরে ফ্লাশ দিলে তো ফ্লাশটার কারণে ছবিটা উঠবে না। আমি বলছি তুমি একটু সামনে যাও, হেসে বুঝতেছেন আর কি। তো 9 বছর ছেলেটার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট, তার জীবনটা আপনি হাতে ধরে শেষ করে দিলেন, হাতে ধরে জবাই করে দিলেন। এটার জন্য দায়ী কিন্তু বাবা না, এটার জন্য দায়ী হলো মা। কয় কি মোবাইল না দিলে ভাত খায় না, কার্টুন না দিলে ভাত খায় না, খাইলে খাইব না খাইলে নাই, ক্ষুধা লাগলে এমনি খাইব। কিন্তু ছোটবেলা থেকে মোবাইল দিয়ে বদ অভ্যাস করানো যাবে না, এবং বাচ্চার সামনে ঝগড়া করা যাবে না, বাচ্চার সামনে মোবাইল টিপাও যাবে না। এই বাচ্চাকে আপনি শেষ করছেন, কথা বলেন ঠিক না বেটি? আজকে থেকে ওয়াদা করেন, আপনার সন্তানকে মানুষ করার দায়িত্ব আপনার। এই জন্য বলছে, আপনি যখন টাটারা মাদ্রাসায় মেয়েটাকে পাঠিয়ে দিবেন, এই মেয়েটা যখন আদর্শ শিক্ষা গ্রহণ করে যাবে, তার ভিতরে একটা নেশা থাকবে, পেশা থাকবে, আমি কিভাবে আমার সন্তানটাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত বানাবো। কথা কি সঠিক? কথা কি সঠিক? যদি মা যদি ভালো না হয়, সন্তান কি ভালো হবে? এই জন্য কামা তাদিন উতুদান, যেমন কর্ম তেমন ফল, মানে যেমন কর্ম তেমন ফল। আমরা নামাজ চাই কি চাই না? আল্লাহর রাস্তায় নেশা চলবে, বড় করে নেশা চলবে, ইয়াবা চলবে, ফেন্সি চলবে, ডেন্ডি চলবে, গাজা চলবে। ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার মহান রব্বে করিমকে যদি আমরা একটু স্মরণ করি, অসুবিধা হবে? ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ, ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ, মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমাদের বলিবে হামিদ শাহকে মওলানা মাশাআল্লাহ। তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল ছাঙাই, তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাই মাশাআল্লাহ। টাটেরার মানুষ যেই যা বলুক ছাড়বো না প্রেম জীবন, এই রে আমার বলি হামিদ শাহকে মনে মাশাআল্লাহ। তোমার প্রেম পুইরা পুইরা অন্তর হইল ছাগাই, তোমার প্রেম কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাই মাশাআল্লাহ। দূরে যদি রাখোর মুর্শিদ যাইব তাহিরি কারদার, আমারে বলিবা মুর্শিদ কে মনে মাশাআল্লাহ। আমার মুর্শিদ দিল আমার মনে কারি গিয়া কে মনে করে নিল মন প্রেমে, ডাক দিয়া মুর্শিদ আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া মাশাআল্লাহ। মুর্শিদ আমারি মন করো লাগু হরণ কি রূপ ও দেখাইয়া গা, এই তাহিরির কি দামাস, এই তাহিরির কি দামাস, যদি
যাও লইয়া মুর্শিদ আমার দয়াল নীল আমার মনে কাহিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে মাশাআল্লাহ ওয়াসি আল কারনি জুবা পাইল নূর নবীর প্রেমে ওয়াসি আল কারনি জুবা পাইল নূর নবীর প্রেমে আমি পাগলা কিছু চাইলাম চাই যে তোমার মাশাআল্লাহ মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মত পাগল বানাওয়া মারে মাশাআল্লাহ এই আমার মুর্শিদ মুর্শিদ জ্ঞান বুঝে না তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখাই আমার মন কইরা উদাসী তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইশা দন বুজন গো হামিদ আমার নাইশা দন বুজন কি দোনাস কি দোল দিয়া রে গীতাম তো মার মন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বিকারি তোর আমি কত ভালোবাসি আমার হামিদ শান কেন বোঝেন ও তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আন্দরপুরের মানুষ আমি আন্দরপুরের বাসিন্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা মাশাআল্লাহ আল্লাহর রাই তৈলে ডরাই রাই পুহাইলে ডর বৈশ কলি বুইলা যাইয়া আল্লাহ রাই তৈলে ডরাই রাই পুহাইলে ডর বৈশ কলি বুইলা যাইয়া দিনে রাইতে তোমার বান্দার কলমে যেন পাই আল্লাহ दिन राइते तुम्हार बंदर ही कल में से नो पाग अल्लाह गई तो ले डोरा गई ही रात को हाइले डोर वैसो कहली बुइला जाई माशाल्लाह আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে মহিবুল্লাহ বাধ্য আমি সৃষ্টি তুমি স্রষ্ট আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ্য
और हमेशा अल्लाह जब मोटर प्रदीप और हमेशा আল্লাহ রাই তৈলে গাই ইরাত পোহাইলে ডবর বৈশ কলি ভুইলা জাগা আল্লাহ রাই তৈলে গাই ইরাত পোহাইলে ডবর বৈশ কলি ভুইলা যাই মাশাআল্লাহ আল্লাহ রাই তৈলে ডরা গাই ইরাত পোহাইলে ডবর বৈশ কলি বুইলা যাই মাশাআল্লাহ দিনে রাইতে তোমার বান্দা চলবে জানা পাগা আল্লাহ রাই তৈলে ডরা গাই ইরাত পোহাইলে ডবর বৈশ কলি বুইলা যাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। বাবাজান ওই গোড়ায় গেরা 12টার কাছাকাছি বেজে গেল, আর মাত্র 10 মিনিট বাকি আছে। তবে যতটুকু আমি কথা বলছি আপনারা কি আমার কথা রাগ করেছেন? বরং কবরে যাওয়ার আগে নামাজ চাই কি চাই না? রোজা দরকার আছে কিনা? মা বোনদের পর্দার দরকার আছে কিনা? নেশা করবেন? নেশা করবেন? সকলে বলে আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি এখান থেকে সোজা রওনা হলাম ইনশাআল্লাহ হুজুরের দোয়া নিয়ে। আপনারা আমার কথা শুনেন, কথা শুনেন, মাঝখানে কথা বলেন আপনারা। আমি হুজুরের দোয়া নিয়ে আমি এখান থেকে চট্টগ্রাম চলে যাচ্ছি। আগামীকাল চট্টগ্রাম মাহফিল, এর পরের দিনও চট্টগ্রাম মাহফিল, এর পরের দিন হবিগঞ্জে 2টা মাহফিল, এর পরের দিন থেকে একাধারে 5 দিন চট্টগ্রাম মাহফিল। মারহাবা, জোরে বলুন। আমাকে বলতেছে হুজুর শান হয়তো একটা। আমি তখন কি বলছি তাইলে সে কিছুই জানে না। আল্লাহ আমাদের সকল কবুল করুন, আমিন বলেন। আমি পারবো না, এত চিল্লাচিল্লি করা যায় না বাবা, আপনারা বিবেক রাখবেন। আমি অনেক ক্লান্ত। আলহামদুলিল্লাহ। আপনারা এরকম করেন, এটা আদব কি ঠিক আছে? ভদ্র ভাষায় বলবেন। আজান দেওয়ার জন্য বলতেছেন আমাকে, যেভাবে আজান বলতেছেন, ফজর কি আজকে পড়ছেন? লজ্জা থাকা উচিত আপনার। আপনি না পড়ছেন? হ্যাঁ পড়ছেন। দেওসনা সুটকি মুখ বন্ধ করে রাখছেন। আজান যেভাবে করছেন ঠিক এইভাবে সকাল থেকে নামাজ পড়বেন, তাইলে আজান শোনাটা সার্থক হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, সরি আমার সুরে নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা দিছি সৌদি আরবের স্টাইল, মক্কা মদিনার স্টাইলে দিছি। আপনার বাংলাদেশে তাহিরের একটা স্টাইল আছে না, এটা শুনবেন না? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরে একটু মশলা দে, দেখ কি কুটুকে দে, মারিস না। আল্লাহু আকবার,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন যে আল্লাহু আকবারটা বলবেন, এমন জোরে ডাক দিবেন, এই মোহব্বতের ডাকের উসিলায় যেন আল্লাহ পাক কাটের আর গুরুস্থানের কবরবাসীর আযাব মাফ করে দেন। রাজি আসেননি? হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস খুশি তো, সন্তুষ্ট, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনাদের মহব্বতে আমি অনেক কষ্ট করে অনেক কথা বলি, আপনারা তো অনুভব করেন না। আপনাদের মনটাকে ইজি রাখার জন্য অনেক কথা বলি, কিন্তু আপনারা মোটামুটি ভালো হাদিয়া আসছে না, দেখতেছি কত আসছে না। মাশাআল্লাহ কইতা চা দিছো তুমি, মাশাআল্লাহ কইতাছ না, ফাওয়াল আফসালা কই যেডি কইছে একটা তো দিছে না, আদরা ফাওয়াল আফসালা তা সিটাগাং দিলাতে কাল বস্তাটা ভরে লালাম হইলে দেখি কত 1 2 3 2300 পাইছে। মারহাবা জোরে কোন। তা ওই মুবিন সাহেবকে বলতেছে আবার এটা আবার হাজিরের মধ্যে গন্যা লেন না, আবার একটু খেয়াল রাখেন আর কি। হ্যাঁ আপনি আবার এটা আবার এটা করে নেন, আল্লাহ ভরসা হইব না ইনশাআল্লাহ। কি বাজার কি দেখো হইব না, দোয়া করতেছি তো, খুব ভালো মানুষ। আল্লাহ না দেয় না, না না এরা তো বুঝেন না, দেহে এবার কিতা করে, এবার কিতা করে দিক কালাই আর আল্লাহ হইব না, আল্লাহ ভরসা। এই বাজান কি যাইবেন গা উঠতলে ছিল বেড়াটা ও বাজান। ব্রাহ্মণপাড়ার সাথে ব্রাহ্মণবাড়ি একটা মিল আছে, ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া। এই জন্য এখানে যখন আসি তখন আমি বাপ ধরে আসি না, একটা ভান্ডে বেরিয়েছি কালাকল হয়েছে। আর অন্য কোথাও দেখেন একটা বাপ যে ধরি, এটা মানে একটা দেন না। আবার এই যে হেলিকপ্টারে এবার তো প্রায় 23টার মতো মাহফিল আলোচনা চলতেছে, প্রায় 4-5টা রাখছি, দেই না, অনেক দূরে দিকে খরচ বেশি। এরপরও কোনো সময় সাক্কা দেওয়া যায়, কোনো সময় স্পিড বোট দেওয়া যায়, কোনো সময় নৌকা দেওয়া যায়, কোনো সময় হেলিকপ্টার দেওয়া যায়, কোনো সময় বিমান দেওয়া যায়, কোনো সময় হাইট দেওয়া যায়, কোনো সময় ফের রাস্তা দেওয়া যায়। এটার নাম হয় তাহিরি। গেট আপ দিয়া দুনিয়া চলে না, মোহব্বত দিয়া পৃথিবী চলে। কে আজকের 2 দিনে দেন, এই যে বই রয়েছে দেখেন না, এই দেখেন বই রয়েছে কেমনে, অথচ নিচে বৈশা রয়েছে দেখেন অবস্থা, দেন না কি অবস্থা দেখেন। আলিশানা দুনিয়াটা বাজান অহংকারের জায়গা না। মানুষকে ভালোবাসেন, আপনার ভালোবাসার অভাব হইতো না। আমি যে কোনো জায়গায় যাই, জীবনে যদি যেখানে নাও যাই, একটা সমস্যা হলে অটোমেটিকলি 200-250 ভক্ত বাইরে জায়গা। এটা কেন? এটা ভালোবাসার দ্বারা। কথা বলেন ঠিক না বে ঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন দোয়া করবেন, এই আস্তে একদম না প্লিজ। এই নীল, এই নীল বাজান হুজুর মোনাজাত করবে, আমি নিজেও মোনাজাতে শরীক হবো। কিরে আমারও একটু দোয়ার দরকার আছে।
হুজুর কাছে আমি দোয়া চাই, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার আম্মা অসুস্থ, আমার শ্বশুর অসুস্থ, তাদের জন্য দোয়া করবেন। বাবা কালোগেন যাই, হুজুরে এখনই দোয়া করবেন, কেউ লড়বেন না ইনশাল্লাহ, আমরা দোয়া করে যাব, এটি সৌন্দর্য।